লিমিটেড। ঈদের মধ্যে একটা দুইটা বড় ছবি লাগে, হল না থাকলেও আমি 100টা হল পাবো। আর সবাই চাই যে ঈদে একটা বড় ছবি আমার হলে চলুক, তখন দর্শকও ঢুকবে। উনি একজন রেপিস্ট। রিলিজটা কিন্তু প্রযোজকের, সে তো ভালো মন্দ বুঝেই ছবিটা রিলিজ দিবে। তো এখানে আর্টিস্টের দোষ নাই, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ঈদের ব্যাপারটা হইল কি, ঈদ তো একটা উৎসব মুখর আমাদের মুসলমানের জন্য ঈদ। ঈদের মধ্যে একটা দুইটা বড় ছবি লাগে, কারণ আমি ঈদের মধ্যে ধরেন আমার একটা বড় ছবি, আমি হল না থাকলেও আমি 100টা হল পাবো, কিন্তু নর্মাল ডেতে আমি রিলিজ করলে 20 থেকে 25টার বেশি আমি পাবো না। আর সবাই চাই যে ঈদে একটা বড় ছবি আমার হলে চলুক, হলটার মানও বাড়ুক এবং দর্শকও দেখবে না আমার এলাকায় একটা বড় ছবি আসতেছে, তখন দর্শকও ঢুকবে। এই জন্য ঈদের আশায় বড় বড় ছবিগুলো রাখে আর কি। আর নর্মাল ডেটে দিলে হয় কি, অত দর্শক আসবে না, কারণ একটা উৎসব মুখর দিনে কিন্তু মানুষের কাছে কম বেশি সবার কাছেই টাকা পয়সা থাকে, বুঝছেন না। ছবি দেখতে গেলে তো টাকাও লাগবে, খালি পকেটে তো আর আমার টিকিট দিবে না। এই জন্য ঈদের জন্য কিছু বড় ছবি লাগে। এবং আমরা দেখতেছি যে আপনাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ আছে যারা বলতেছে যে শাকিব খান ঈদ ছাড়া আসুক না কেন, বা ঈদ ছাড়া সিনেমা দিলে শাকিব খানের সিনেমা হিট হবে না। এই যে মন্তব্যটা, এই মন্তব্যটা আপনারা কীভাবে দেখছেন বা কীভাবে বিচার করছেন? এগুলা মন্তব্যটা এটা খামাখাই। আসলে একটা আর্টিস্টে দোষ দিয়ে লাভ নয়। আমি প্রযোজক, আমি 5 কোটি টাকা ইনভেস্ট করছি ছবিটায়। আমি জানি যে কোন ডেটে আমার দিলে ছবিটা আমি বিজনেস করতে পারবো, জিনিসটা বুঝছেন না। আর কিছু কিছু ছবি কিন্তু আজকে আমি একটা ছবিতে অভিনয় করেছি, আমি কিন্তু জানি যে এইটার মধ্যে যে আমি অভিনয়টা করেছি এটা আমার মানে গল্পের সাথে যেভাবে আবার অ্যাক্টিং করছি ভাল লাগছে আমার কাছে, তখন প্রযোজকরা বলতে পারে ভাই ছবিটা সবই ছবি আমি কষ্ট করেই করি, এই ছবিটা কেন জানি আমার কাছে ভালো লেগে গেছে গল্পটা, তো এইটা একটা ভালো দিনে রিলিজ দিয়ে এই পর্যন্ত বলতে পারে। এটা রিলিজটা কিন্তু প্রযোজকের উপরে, ঠিক আছে। প্রযোজক তো টাকা লগ্নি করছে, তাই না। সে তো ভালো মন্দ বুঝেই ছবিটা রিলিজ দিবে। তো এখানে আর্টিস্টের দোষ নাই, বিজনেস পলিসির জন্য কিছু কিছু সময় হয়ে যায় আর কি, আদায় না করতে পারে। তো এর চেয়ে বেশি আর কষ্ট কিছুই নাই, বুঝছেন না। আপনার কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, ধৈর্য ধরতে হবে। একসময় আল্লাহ অনেক উপরে নিবে, আল্লাহ পরিশ্রমিক লোকগুলারে কিন্তু আল্লাহ বেশি পছন্দ করে। এই ধৈর্য এবং কষ্টের উদাহরণ আপনি কাকে দিতে চান? আমি সবাইকেই দিতে চাই। আমার আর্টিস্ট তো সবাই আমার কাছে এক সমান, তাই না। আর্টিস্ট তো সবাই এক সমান, কিন্তু আমি কেন বলতেছি হয়তো এটা অনেকে খারাপ ভাববে বা মাইন্ড করবে আমার উপরে, তাদের ভালোর জন্যই বলতেছি। তুমি এইখানে আসছো, তুমি যদি মনে করো এখান থেকে তুমি একটা কিছু করবা, তো তোমার এইখানে শ্রম দিতে হবে। এখানে শ্রম কী কী লাগে, তুমি একটা হিরো হিসাবে তোমার কী কী প্রয়োজন, তোমার এগুলা শিক্ষা অর্জন কইরা এই চলচ্চিত্রে আসতে হবে।